শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, অন্যদিকে ব্যক্তিগত ধর্মীয় অধিকার, এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে ভারতের এলাহাবাদ হাইকোর্ট দিল এক যুগান্তকারী ও নজিরবিহীন রায়। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, কোনো শিক্ষার্থী নিজের ব্যক্তিগত পছন্দের দোহাই দিয়ে স্কুলের নির্ধারিত ড্রেস কোড পরিবর্তন বা তাতে নতুন কিছু যোগ করার অধিকার রাখে না। একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাওয়া এক মুসলিম ছাত্রী তার মায়ের মাধ্যমে সরাসরি আদালতের দরজায় কড়া নেড়েছিল। তার দাবি ছিল স্কুল ড্রেসের সাথে মাথায় হিজাব পরার অনুমতি দিতে হবে। ছাত্রীর পক্ষে যুক্তি ছিল, হিজাব ইসলাম ধর্মের এক অবিচ্ছেদ্য এবং বাধ্যতামূলক অংশ, যা সে ষষ্ঠ শ্রেণী থেকেই পড়ে আসছে। বিচারপতি জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত দুই বিচারপতির বেঞ্চ ক্লাসরুমগুলোর ছবি পর্যবেক্ষণ করে আদালত দেখতে পান, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আবেদনকারী ব্যতীত তার নিজের সম্প্রদায়ের অন্য কোনো মেয়ের শিক্ষার্থী মাথায় স্কার্ফ বা হিজাব পরছে না। আদালতের মন্তব্য, হিজাব পরা ইসলামের ধর্মীয় বিশ্বাসের এমন কোনো বাধ্যতামূলক অংশ নয় যে তা না পড়লে ধর্ম সংকট তৈরি হবে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। রাজ্য সরকার, সিবিএসই এবং স্কুল কর্তৃপক্ষের কড়া বিরোধিতার মুখে অবশেষে মাথায় হিজাব পরার অনুমতি চেয়ে ছাত্রীর দায়ের করা পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালতে স্পষ্ট করে জানিয়েছে, একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে অভিন্ন ড্রেস কোড কার্যকর করার পূর্ণ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন রয়েছে। ড্রেস কোড সবার জন্য সমান ও বৈষম্যহীন। বিভিন্ন ধর্মের ও সম্প্রদায়ের শিক্ষার্থীরা এখানে একসঙ্গে পড়াশোনা করে। ফলে কোনো একজন শিক্ষার্থীকে বিশেষ ছাড় দিলে তা স্কুলের সার্বিক শৃঙ্খলা ও ইউনিফর্মের ধারাকে ক্ষতিগ্রস্ত করবে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।